গত 5 মাস ধরে আমেরিকা ইরানের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছিল। লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শূন্যে নামিয়ে আনা। রাডার স্টেশন, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র মজুদ সবকিছু ধ্বংস করার দাবি করা হয়েছিল। হোয়াইট হাউস থেকে বিবৃতি এসেছিল, ইরানের সামরিক সক্ষমতা কার্যত শেষ। মিডিয়ায় উৎসবের আমেজ ছিল। পেন্টাগনের ব্রিফিংয়ে আত্মবিশ্বাসের ঝলক ছিল। মনে হচ্ছিল পারস্য উপসাগরে আমেরিকার অধিপত্য আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু ইরান চুপ ছিল। সেই নীরবতায় একটা অশুভ গন্ধ ছিল, যেটা ওয়াশিংটন টের পায়নি, অথবা পেয়েও উপেক্ষা করেছিল। কারণ ইরান জানত, আমেরিকা যা ধ্বংস করছে সেটা তাদের আসল শক্তি নয়। আসল শক্তির লুকানো আছে অন্য কোথাও। সেটাই জানলে আপনি বুঝবেন কেন 5 মাসের বোমাবর্ষণ আসলে শূন্যে গিয়ে শেষ হয়েছে। 47 বছর 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান একটা কাজ নিরবিচ্ছিন্নভাবে করে গেছে, মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তোলা। পাহাড়ের শত ফুট গভীরে, পাথরের স্তরের আড়ালে, এমন জায়গায় যেখানে মার্কিন বোমারু বিমানের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও পৌঁছাতে পারে না। এগুলোকে বলা হয় মিসাইল সিটি। আক্ষরিক অর্থেই মাটির তলার শহর। সুরঙ্গের পর সুরঙ্গ, একটার সাথে আরেকটা সংযুক্ত। ভেতরে ক্ষেপণাস্ত্রের সারি, জ্বালানি ট্যাঙ্ক, কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা, সবকিছু। ওপর থেকে স্যাটেলাইটে কিছুই দেখা যায় না, কারণ প্রবেশ পথগুলো এতটাই ছদ্মবেশী যে সেগুলোকে সাধারণ পাহাড়ি রাস্তা বা গুহা মনে হয়। আমেরিকা 5 মাস ধরে যা ধ্বংস করেছে সেগুলো ছিল উপরিভাগে স্থাপনা, রাডার, কিছু উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি, পুরনো কিছু ডিপো। এগুলো ইরানের জন্য, যা সামরিক ভাষায় বললে এক্সপেন্ডেবল অ্যাসেট, অর্থাৎ হারলেও যুদ্ধ সক্ষমতায় বড় প্রভাব পড়ে না। আসল অস্ত্রাগার অক্ষত ছিল, আর সেটাই প্রমাণ হল জর্ডানের সেই রাতে। জর্ডানের মোয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এটা কোনো সাধারণ ঘাঁটি নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি। এখানে মোতায়েন আছে আমেরিকার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট সিস্টেম, যেটাকে ওয়াশিংটন বিশ্বসেরা মিসাইল ডিফেন্স বলে গর্ব করে। সেই প্যাট্রিয়ট সিস্টেমের চোখের সামনে দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানল। 3 জন আমেরিকান সেনা নিহত হন ঘটনাস্থলেই। প্যাট্রিয়ট সিস্টেম কিছুই করতে পারল না। কেন? এর উত্তরটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এখন এমন একটা প্রযুক্তি অর্জন করেছে যা পুরো খেলাটাই বদলে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের পর মাঝপথে হঠাৎ করে নিজেদের গতিপথ বদলাতে পারে। একটা ক্ষেপণাস্ত্র যখন সোজা উত্তর দিকে যাচ্ছে মনে হচ্ছে, হঠাৎ সে পশ্চিমে মোড় নিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থার কম্পিউটার যখন হিসাব করছে ক্ষেপণাস্ত্রটা কোথায় গিয়ে পড়বে, ঠিক তখনই সেটা সম্পূর্ণ অন্য জায়গায় গিয়ে আঘাত হানছে। প্যাট্রিয়ট সিস্টেমের ইন্টারসেপ্টর এই ধরনের ম্যানুভার সামলানোর জন্য ডিজাইন করা হয়নি। ফলে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার সবচেয়ে দামি আর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে অচল করে দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও ভয়ঙ্কর একটা প্রশ্ন এখন পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। রাইটার্সের একটি বিস্ফোরক প্রতিবেদন সামনে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে পেন্টাগনের 2টি অত্যন্ত সংবেদনশীল গোপন সিআইএ ঘাঁটিতেও নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই ঘাঁটিগুলোর অবস্থান এতটাই গোপনীয় ছিল যে সাধারণ গোয়েন্দা তথ্য দিয়ে সেগুলোকে চিহ্নিত করা প্রায় অসম্ভব। তাহলে ইরান কিভাবে এই গোপন ঘাঁটিগুলোর সঠিক স্থানাঙ্ক পেল? আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এখন আকুলভাবে এই প্রশ্নের উত্তর খুঁজছে। আর সবচেয়ে শক্তিশালী যে তথ্যটা ঘুরছে সেটা হলো রাশিয়া। সন্দেহ করা হচ্ছে মস্কো ইরানের সাথে স্যাটেলাইট গোয়েন্দারা তথ্য ভাগ করেছে। রুশ স্যাটেলাইটের উচ্চ রেজলিউশন ছবি থেকে আমেরিকান ঘাঁটিগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেই তথ্য ইরানের রেভলিউশনারি গার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে এর অর্থ ভয়াবহ। এর মানে হল ইরান এখন আর একা লড়ছে না, তার পেছনে আছে রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। আর এই দুই শক্তির সম্মিলিত সক্ষমতা মধ্যপ্রাচ্যে আমেরিকার পুরো সামরিক উপস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এবার আসুন ওয়াশিংটনের দিকে। কিছুদিন
আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রলয়নকারী ঘোষণা দিয়েছিলেন, ইরানের ওপর 1 মাসব্যাপী চরম ধ্বংসাত্মক বোমাবর্ষণ চালানো হবে। ইসরায়েলে মোতায়েন 30টিরও বেশি জ্বালানি সরবরাহকারী বিমানের সাথে আরও 10টি যুক্ত করে আক্রমণের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছিল। পুরো মধ্যপ্রাচ্য তররি কম্পনে অপেক্ষা করছিল সেই প্রথম বোমার জন্য। কিন্তু ইরান ভয় পায়নি, এক শব্দেও কাঁপেনি। তাদের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু শীতল। আক্রমণ করলে এমন জবাব দেওয়া হবে যা পুরো অঞ্চলের ভূগোল বদলে দেবে। আর তারপর ট্রাম্প হঠাৎ করে পুরো পরিকল্পনা বাতিল করলেন। নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখলেন, চুক্তির স্বার্থে আক্রমণ স্থগিত করা হচ্ছে। দাবি করলেন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন চুক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু কূটনৈতিক পথে সমাধান চাওয়ায় থামানো হয়েছে। কিন্তু ইরানের এক আল্টিমেটামের সবকিছু বাদ। এটা কি সত্যিই কূটনৈতিক সদিচ্ছা, নাকি এটা নিছক ভয়? রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয়টাই মনে করছেন। কারণ ট্রাম্পের পিছুহাঁটার আসল কারণটা লুকিয়ে আছে ইরানের সেই ভয়াবহ হুমকির মধ্যে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল ক্ষেত্র ঘাওয়ার, আবকাইক শোধনাগার, খোরাইশ তেল ক্ষেত্র, এগুলো পৃথিবীর তেল সরবরাহের মেরুদণ্ড। 2019 সালে আবকাইকে একবার হামলা হয়েছিল। সেদিন রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম 20% লাফিয়ে উঠেছিল। এবার যদি ঘাওয়ার, আবকাইক আর খোরাইশ একসাথে আক্রান্ত হয়, সংযুক্ত আরব আমিরাতের রুয়াইশ তেল শোধনাগার, জাকুম তেল ক্ষেত্র, দুবাই বিমানবন্দর, ফুজাইরা বন্দর, জেবেল আলী বন্দর, দুবাইয়ের ঝলমলে আকাশচুম্বী ভবনগুলোর নিচে যে অর্থনৈতিক ধমনী প্রবাহিত, সেই ধমনীতেই আঘাত হানার কথা বলা হচ্ছে। কাতারের নর্থফিল্ড পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, আর রাস লাফান এলএনজি টার্মিনাল, এগুলো বন্ধ হলে ইউরোপ আর এশিয়ার গ্যাস সরবরাহে বিপর্যয় নামবে। কুয়েতের বুরগান তেল ক্ষেত্র, বাহারাইনের তেল শোধনাগার, জর্ডান আর ইসরায়েলের মার্কিন ঘাঁটি, এমনকি ইসরায়েলের লেবাথান ও তামার গ্যাস ক্ষেত্র কিছু বাদ যায়নি। একটু ভাবুন, এই তালিকায় যা আছে সেগুলো পৃথিবীর তেল ও গ্যাস সরবরাহের প্রায় অর্ধেক। এগুলো যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য অচল হয়ে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতিতে কি ঘটবে? আর হরমুজ প্রণালী, সেটা তো ইতিমধ্যেই কার্যত অবরুদ্ধ। বিশ্বের তেল বাণিজ্যের একটা বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে যায়। ইরান এই পথটাকে যতদিন বন্ধ রাখবে, ততদিন বিশ্ব তেল বাজারে আগুন জ্বলতে থাকবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মিত্ররা সৌদি আরব, আমিরাত, বাহারাইন, তারা কি করল? তারা ওয়াশিংটনে ছুটে গেল, অনুনয় বিনয় করল, বললেও আক্রমণ করবেন না, আমাদের বাঁচান। কারণ ইরান যদি সত্যিই তাদের তেল ক্ষেত্রগুলোতে আঘাত হানে, তাহলে এই দেশগুলোর পুরো অর্থনীতি ভেঙে পড়বে। দুবাইয়ের চকচকে টাওয়ারগুলো অন্ধকারে ডুবে যাবে। রিয়াদের উচ্চাকাঙ্ক্ষী ভীষণ 2030 কাগজে পরিণত হবে। ইরানের ক্ষেপণাস্ত্র ভণ্ডার নিয়ে একটু বিস্তারিত বলা দরকার, কারণ এখানেই আসল চমকটা লুকিয়ে আছে। খাইবার শেকান, এই ক্ষেপণাস্ত্রটা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা প্রমাণ করেছে। কিন্তু ইরানের ভাণ্ডারে আরও আছে সেজিন, খোররাস শহর, আর সবচেয়ে ভয়ঙ্কর ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক মানে কি? মানে শব্দের গতির 5 গুণেরও বেশি দ্রুত। এত দ্রুত যে বর্তমানে পৃথিবীতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে আটকাতে পারে না। প্যাট্রিয়ট পারে না, থার্ড পারে না, আয়রন ডোম পারে না। কারণ ইন্টারসেপ্ট করার জন্য যে সময় দরকার, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেই সময় দেয় না। আর এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু দ্রুতই নয়, মাঝপথের দিক পরিবর্তনেও সক্ষম। আপনার কি মনে হয়, আমেরিকা কি আবার আক্রমণ করবে, নাকি ইরানের সামনে মাথা নোয়াতে বাধ্য হবে?